হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লক স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ফোনের সামনের দিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং আমাদের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোর কিন্তু পিছনের দিকেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম দেওয়া আছে। আজ থেকে কিন্তু আমরা এই ফোনে কিভাবে ফোনের সামনের দিকে ফোনের স্ক্রিনে কিভাবে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক সেভ করব তা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই সেটিংসটা যদি আপনারা করেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনার স্মার্টফোনটা দেখার পরে কিন্তু সে বলবে কীভাবে আপনি আপনার স্মার্টফোনের তো পিছের দিকে ফিঙ্গারপ্রিন্টের সেটিং রয়েছে, সেভ দেওয়া রয়েছে, তো কিভাবে আপনি এটা সামনের দিকে নিলেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কি সেই গুরুত্বপূর্ণ সেটিংস যাহা ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্রিনের মধ্যে এসে যায়। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে ফোনের লক স্ক্রিনটা সামনের দিকে আমি নিয়ে আসব। তো এই কাজটা আমরা এই সেটিংসটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেই অ্যাপ্লিকেশনটা আমরা অবশ্যই আমাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা থেকে নিতে হবে। তো আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। আর এর আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনারা আমার এই চ্যানেলটির মধ্যে নতুন ভিজিটর্স হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সোজাসুজি সার্চ বক্সে চলে আসবেন। চলে আসার পরে এখানে লিখবেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক। এখানে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক লেখার পরে আপনারা সার্চ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সবগুলো কার্যকরী অ্যাপ্লিকেশন না। আপনারা এখান থেকে যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন উপরের মাঝে, এই যে দেখুন অ্যাপলক ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড, এই অপশনটাকে আপনারা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনারা এই অপশনটাকে অন করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনাদেরকে আমি খুবই ভালোভাবে সেটা সেটিংস করে দেখাবো। আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না, আমি আপনাদের সামনেই এটাকে ওপেন করব। ইনস্টল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। কিছু সময়ের মধ্যে আমি ওপেন বাটনে ক্লিক করে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের মাঝে নিয়ে পৌঁছাবো। তো এখন আমরা মোটামুটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ওপেন বাটনের উপরে ক্লিক করে এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই যে দেখুন ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন, এই অ্যাপ্লিকেশনটার সময় ঢোকার সময় আপনারা কিন্তু 4 সংখ্যার পাসওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট যদি না করেন তাহলে যে কোনো ব্যক্তি আপনার স্মার্টফোনের মধ্যে ঢুকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে কিন্তু সে আপনার লকটা কিন্তু চেঞ্জ করে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু সে লক চেঞ্জ করে নেবে। এর জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটার মাঝে 4 সংখ্যার একটা কোড বানিয়ে কিন্তু আপনি নিয়ে নেবেন। তো এই যে দেখুন আমাদের সামনে এটা কিন্তু চলে আসলো। এই যে দেখুন আমরা এখান থেকে 4টা সংখ্যা দেব। এরপরে আবার কনফার্ম পিনকোড দেওয়ার জন্য আবার এই 4টা সংখ্যা আবার রিএন্টার করতে হবে। এরপর আবার এখানে এন্টার করতে হবে। তো আমি 8822 দিয়ে সেভ করছি। এরপরে ডান বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে একটা পারমিশন দিতে হবে, অ্যাক্সেস অ্যাপ উইথ ইউএসএইচ, এই অপশনটার উপরে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অ্যাপ লক সিকিউরিটি এই অপশনটার মধ্যে ক্লিক করে এটাকে কিন্তু অন করবেন। এটাকে অন করার জন্য আপনারা এই যে নিচের গোট ইট এই অপশনটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে এই যে এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটার পারমিশন দিতে হবে। এর জন্য আপনারা অ্যাপ লক সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা পারমিট ইউএসএইচ অ্যাক্সেস এই বাটনটার মধ্যে ক্লিক করে এখান থেকে এটাকে অন করে যাবে। এরপরে দ্বিতীয় যেটা সেটিংস রয়েছে অ্যাক্টিভেট দ্য ফ্লোটিং উইন্ডো পারমিশন, এই অপশনটার উপরে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে এটাকে পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পরে এখন কিন্তু আপনার সম্পূর্ণ কাজ শেষ। আপনার স্মার্টফোনের স্ক্রিন লকের মধ্যে কিন্তু পাসওয়ার্ড সেভ হয়ে গিয়েছে। এখন যদি আপনারা কোনো অ্যাপের মধ্যে কোনো যদি পারমিশন লক লাগাতে লক সিস্টেম করতে চান, ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম করতে চান, তাহলে আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই যে দেখুন তালার আইকনের মতো এই অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে অ্যাপগুলো সিলেক্ট করে নেবেন কোন কোন অ্যাপের মধ্যে কিন্তু আপনি এখানে লক দিবেন। যদি আপনারা সবটা অ্যাপ্লিকেশনের মধ্যে লক দিতে চান তাহলে এই যে এখানে উপরে লেখা দেখুন প্রোটেক্ট অল,
এই অপশানটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু এটাকে অন করে, যদি এভাবে অন করে দেন তাহলে কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে লক লেগে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটার মাঝে একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।